নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করতে আসে রে বাবা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হিলানা দিয়ে আরাম করতেছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দিয়ে আল্লাহ আল্লাহ করে দোয়া করতেছেন, আল্লাহ গো আমার বেটাকে আল্লাহ আপনি হেদায়েত করো, আল্লাহ গো আমার বেটাকে তুমি নেককার বানায়া দিও। আমার আল্লাহ বলছো গো আমিনা তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মালাকুল মাউত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। বাবাজি মুসলমান ভাইরাও মালাকুল মাউত হযরতে বাবাজি ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে গো রব্বুল আলামিন যে নবীর বাবা নয় এখন যদি তিনার মাকে যদি দুনিয়া থেকে তুলে নি ওগো আল্লাহ আমার নবী তো প্রায় গরিব এতিম হয়ে যাবে গো আল্লাহ, তিনি তো এতিম হয়ে যাবে। আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন ওগো আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা কি করলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জানটা কবজ করে নিয়ে আপনার চলে যায়। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা এদিকে আমার নবী মুস্তাফা আব্বাদান কবর জিয়ারত করে বাবা মা চেহারার দিকে বসে বসে আপনার তাকাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে যে আল্লাহ গো আমার মা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, আল্লাহ আমার মা একটু আরাম করুক, একটু আরাম করার পর আমার মাকে তুলিয়ে নিয়ে আবার সোনার মক্কাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মা চেহারার দিকে বাবা টুকটু টুকটু করে তাকাচ্ছেন আর আমার নবী বলতেছে আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি বাপ মা চেহারার দিকে সকালবেলা উঠে যদি তাকাও আমার নবীজি বলেছে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা ঘুম থেকে উঠার পরে বাবাজি ফেসবুক মেসেঞ্জার ইউটিউব আপনার কত রকমের আপনার গলে, কিন্তু যুবকেরা শুনো ঘুম যখন ভাঙবে মা চেহারা দিকে তাকাবো আমার আল্লাহ বলতেছে তাকে একটা মকবুল হজের স্বপ্নে কি দেওয়া হবে। এখনকার যুবকেরা সেটা বাবাজি করে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বাদানের কবরে আপনাদের জিয়ারত হলো, মা চেহারার দিকে বাবা তাকিয়ে আছে অনেকক্ষণ যখন হয়ে গেল রে বাবা আমার নবীজি বলছে মা ওগো মা জলদি করে উঠে মক্কা যেতে হবে। বেরাদুল ইসলাম মাদার সাবানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। আমার নবী বলছে মা তুমি কেন সাড়া দাও না? আমার নবীজি মারলাকে হাত দিতে যে বাবা আমার নবী মুস্তাফা জানো বাবাজি মুখে একবার হাত দিতে যে ও মাইমানকে বলছো গো মাইমান আমার মা কেন সাড়া দেয় না, আমার মা কেন কথা বলে না? আল্লাহ গো আমার মা কেন কথা বলে না? ও মাইমান বলছে বলে নবী গো আপনার মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আমার নবীজি দুই চোখের পানি যারা বলছে মা ওগো মা জননী আপনার হাত ধরে আমি গেলাম মদিনায়, ওগো মা আপনাকে নিয়ে মক্কায় যাও হলো না। আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে পাগল। ওগো মায়ে মারো আমার মা ছাড়া যে কেউ নাই। আমার মা আমাকে আদর করে খাইয়ে দিত, আমার মা আমাকে সহায় করে খাইয়ে দিত, আমার মা আমাকে কত ভালোবাসা দিয়ে খাইয়ে দিত। ওগো মাইমান আমার মা তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেল। ও মাইমান বলছে নবী
গো নবী কত কাঁদবেন না সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও বাবাজি মুসলমান ভাইরা সুরামানি কেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা জন্য কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো, যেই মায়ের হাত ধরে সোনার মদিনাতে গেলাম, আল্লাহ গো ওই মা জননী দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়। বাবাজি মুসলমান ভাইরা, উম্মে আয়মান বলছে নবী গো আপনার আম্মা জানের কবরখানা আপনার আব্বার পাশের কবরের পাশে দাফনটা করে দাও। সুবহানাল্লাহ। যখনই বাবা হযরতে মা আমিনা দাফন কাফন হলেন, আমার নবী কিন্তু বাবা তার মায়ের কবরের পাশে বাবা বসে বসে পানি ঝরাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে নামাজ বেকার হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের মনে দুঃখ দিলে সবই বেকার হবে। মা জননী, মা জননী এত মনে আছে লুকিয়ে দেখো না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী ছেলের তরে মা মরতে রাজি হয়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজি মার কবরের পাশে বসে বসে কান্না করতেছেন। উম্মে আয়মান বলছে নবী গো, ও গো দয়াল নবীজি কান্না করবেন না, জলদি করে মক্কায় যেতে হবে। আমার নবী বলছে উম্মে আয়মান আমার মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো। মক্কাতে ছিল মা, মা চলে আসলো বাবার কাছে, আমি একা তো এতিম হয়ে গেলাম। হযরতে আপনার কিনা উম্মে আয়মান বলছো গো নবীজি, নবীজি মার জন্য কাঁদতেন গো নবী, আপনার চোখ দুটো তো লাল লাল হয়ে গেছে। ও গো নবী আপনি কান্না করবেন না, যদি আপনি কান্না করেন ও গো নবীজি আসমানের ফেরেশতারা কান্না করবে। উম্মে আয়মান বলছে নবী গো চলেন আপনার জলদি করে আমাদেরকে মক্কায় পৌঁছাতে হবে। আমার নবীজি মায়ের কবরের পাশে বসে বসে কান্না করে। আমার নবী মুস্তাফার হাত খানা ধরে বাবাজি আপনার টানতে টানতে নিয়ে যায়। আমার নবীজি মার কবরের দিকে আপনার তাকাতে চাল্লা গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ আমার নবীর ভিতরে তুমি সবর দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা উম্মে আয়মান নবীকে নিয়ে আপনার মক্কাতে পৌঁছালো বাবা, এদিকে আব্দুল মুত্তালিব বলছে গো উম্মে আয়মান আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল গো বলো না। উম্মে আয়মান বাবা চোখের পানি ঝরে বলতে চাইলো এখন আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? আল্লাহ গো কি জবাব দেব, কি জবাব দেব? আব্দুল মুত্তালিব বলতেছে এ উম্মে আয়মান কথা কেন বলো না? ও গো উম্মে আয়মান আমার ছোট বৌমা আমিনা তার মার বাড়ি কি থেকে গেল? উম্মে আয়মান চোখে পানি ঝরায় বলছে গো হুজুর আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে গেছে আর দ্বিতীয়বার মক্কায় আসবে না। আব্দুল মুত্তালিবের চোখে বাবা দরদর করে পানি পড়তে লেগেছে গো উম্মে আয়মান। ও গো উম্মে আয়মান আমি আগে বুঝে গেছি আমিনা গেল তো গেল আর মক্কাতে ফিরবে না। আমার নবীজি বা মাথা নিচু করে আপনা দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে ও পোতা কি বাপ
বারবার মাথা মোবারক তুলো না কেন? বাবা আমার নবীজি মাথা মোবারক তুলে বাবা ঝরঝর করে কান্না করছে। ওগো দাদা জান গো, ওগো দাদা জান, ওগো দাদা জান, আমার মা নাই বাবা নাই, দুনিয়াতে কেউ নাই। ওগো দাদা জান, আমার মা চলে গেল, এখন মা বলে ডাকবো তো ডাকবো কেমন করে? আমার নবী মুস্তাফা মার জন্য কেঁদে 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 দুই চোখে লাল করে নিয়েছে। আমার আব্দুল মুত্তালিব বলছো গো পোতা, তুমি চিন্তা করো না, তোমার বাবা নাই তো কি হয়েছে, তোমার মা নাই তো কি হয়েছে, আমি তোমার দাদা বেঁচে আছি, চিন্তা করো না, তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে আমি থাকবো। বাবা আমার নবীজি মার জন্য কেঁদে 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 বাবা চোখ দুটো যেন আপনার লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছো গো পোতাও, কাল সকাল বেলাতে তোমাকে আমি একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোন জায়গা গো দাদা জানো? বলো পোতা শোনো গো, তোমার চোখের লাল গুলো দূর করতে হবে, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু গো পোতাও তোমার চোখের লাল দুটো কাটিয়ে দিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আমার নবীজি দাদা জান আপনার সান্ত্বনা দিতেছে। আমার নবীজি আপনার রাস্তাতে বসে বসে আপনার কান্না করতেছেন আর বলতেছে আল্লাহ গো, আমার মা নাই বাবা নাই, দুনিয়াতে কেউ নাই। আরে ভাই, যা দুনিয়াতে মা নাই বাবা নাই তার কেউ নাই। কি আছে জি? আপন মা বাবা চলে গেলে পরে আর মা মা করে ডাকলে আর মা পাওয়া যাবে না। জি, নবী আমার রাস্তার ধারে বসে বসে কাঁদতেছে। ওই বলতেছে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তোলে রে, আরশের পায়া ইলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকাল হলো, আব্দুল মুত্তালিব বাবা নবীকে নিয়ে বাবা চোখের লাল কাটাবার জন্য আমার নবীকে নিয়ে বেরিয়ে গেলেন সকালবেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 বাবা একটা খানকা দেখতে পেল। ওই খানকাতে গিয়ে বাবা আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিল, কেউ সাড়া দেয় না। 1 ঘন্টা হয়ে গেল, সারা দিল না। 2 ঘন্টা হয়ে গেল, সারা দিল না। 3 ঘন্টা হয়ে গেল, বাবা সারা দিল না। এই বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, অনেকক্ষণ পর ওই খানকা থেকে একজন ব্যক্তি যেন বেরিয়ে আসতে যাও। বাবা যখন বেরিয়ে আসলো, বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা, সোনামানিকেরাও, আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি, তবে শোনো গো, শোনো, তোমার গেটের কাছে এইখানকাতে 1 নয় 2 নয় প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোমার দরজা আওয়াজ দিতেছি, কি ব্যাপার, দরজা কেন তাড়াতাড়ি খুললে না? ওই ব্যক্তিটা রাহিবটা বলছে, আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি, আমার গির্জা ঘরে, আমার খানকাতে একজন রাহমাতাল লিল আলামিন এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো তোমরা শুনে নাও, এ রাহিব তুমি বুঝলে কেমন করে? বাবা রাহিবটা বলছো, গো আব্দুল মুত্তালিব, আমি তাওরাতের মধ্যে পড়েছি, যিনি আমার বাড়িতে, আমার খানকাতে যে কোনো পা দেবে, ভূমিকম্পের মতো যেন কাঁপতে শুরু করবে। একজন তো রাহমাতাল লিল আলামিন এসেছেন, আমি তার সামনে একটু দেরি হলে কেন জানলে, আমি গোসল করে আতর সুরমা মেখে আমি নবীজির সামনে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো রাহিম সাহাব হলো, শুনো, আমার পোতার মা কালকে ইন্তেকাল করেছে, তিনার জন্য কেঁদে কেঁদে যেন 2 চোখের ঘাপ পানি আপনার কিনা লাল হয়ে গেছে। একটু ফুপা দাও, আমার পোতার জানো চোখের লাল কেটে যায়। রাহিবটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। মানে বলে, আপনার পোতার চোখে আমি ফুটো দিতে পারবো না। বলে, কেন? আমি সে সকালবেলা বাড়িয়েছি যে আমার পোতার চোখের লাল আমি দূর করব, নাহলে বাড়ি ফিরবো না। রাহিবটা বলছে, হুজুর আপনি আমাকে মারেন, ধরে যাইছে তাই করে, কিন্তু আমি নবীজির চোখে ফু দিতে পারবো না। বলে, কেন দিবে না? বলে, হুজুর গো, আপনি এক কাজ করুন, নবীকে নিয়ে বাড়িতে যান, আপনার সঙ্গে যিনি আছেন উনি কোন সাধারণ কোন ছেলে নয়, তিনি সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, সোনামানিকেরাও, তিনি হচ্ছেন নবীদের নেতা। আপনি বাড়িতে নিয়ে যান, তিনার থুতু মোবারক নিয়ে তিনার চোখ মোবারক লাগায়া দেন, সঙ্গে সঙ্গে চোখের লাল দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। একটু জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে, ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ
বুঝি তোর কপালে। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। আমরা যদি পাখি হইতাম তাহলে বাবা যে আমরা সোনার মদিনা যেতাম কি যেতাম না? টাকা পয়সার কোনো দরকার ছিল না, ডানা মেলে মেলে বাবা যে নবীজির রওজা যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবীকে নিয়ে আসলেন। আমার নবীজিকে বলতেছে, গো নাতি পোতা দাও, তোমার থুতু মুবারক দাও। দেওয়ার পর নবীজি থুতু মুবারক আপনার চোখে লাগাইয়া নিলেন। বাবাজির সঙ্গে সঙ্গে তিনার চোখের লাল দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতে লাগো, আমি যদি জানতাম কখনো আমি রাহিবের কাজে যেতাম না, আমার পোতা নাতির যেন পোতার থুতু মুবারক নিয়ে তিনার চোখে লাগাইয়া দিতাম, অটোমেটিক যেন চোখটা ভালো হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, চম্পা মাঝে এগিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা বাবা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলো। আব্দুল মুত্তালিব বাবা যেখানে যায় বাবা নবীকে সেখানে নিয়ে যায়, সাথে ভাতে সব সময় নবীকে বাবা নিয়ে যায়। কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এরকম ভাবে দিন যা রাত আসে। বাবাজি হঠাৎ করে আব্দুল মুত্তালিবের বয়স প্রায় 120 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কার হলো গো? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি বিছানাগতই। আব্দুল মুত্তালিব চাল্লা গো কখন মারণ হবে? আমার 10-9 বেটাকে ডেকে আমার পোতাকে যার হাতে হোক তুলে দিতে হবে। কি এদিকে বেরাদার কি করলো? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডাকলো, এই বেটারা শোনো, আমি বিছানাগত হয়ে গেছে, আমি কখন মারা যাব, কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা বলো, আমার এই পোতাকে কে দায়িত্ব নিয়ে মানুষ করবা? সবাই বলছে আব্বাজান আপনি আমাকে দেন। ও বলছে আব্বাজান আপনি আমাকে দেন। বলছে না, এইরকম ভাবে দেব না, যিনি দায়িত্ব নিয়ে মানুষ করতে পারবা সেই তুমি নিবা, আর তাকেই দেওয়া হবে। আব্দুল মুত্তালিব এই কথা যখন বললেন, জুবাইর বলতেছেন, তলহা বলতেছেন, আব্দুল হারিস বলতেছেন, সবাই বলছে যে আব্বাজান আপনি দেন, কোনো অসুবিধা নাই। তো আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন যে নবীজির আপন চাচা হয়েছে আবু তালেব। কি বললাম? আবু তালেব। আবু তালেব। তাহলে আপন চাচা যদি হয় তাহলে বাবা যে মুসলমান একটু ঘনিষ্ঠ হয়ে গেল। তো আব্দুল মুত্তালিব বলছে এক কাজ করো, আমি কাউকে দিচ্ছি না, আমি আবু তালেবের হাতে আমার পোতাকে আমি দিয়ে দিলাম। আবু তালেব, কিন্তু আমার পোতাকে একটু দেখভাল করে থাকবা। ঠিক আছে আব্বাজান, কোনো চিন্তা করবেন না। এরকম আমার দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পর আস্তে আস্তে আব্দুল মুত্তালিব বাবা দুনিয়া থেকে বিদায় নিল। বাবা সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি বাবা দাদুর পাশে বসে বসে দু চোখের পানি ঝরে বলছে, দাদা গো, আমার আব্বা নাই, মা নাই, তুমিও চলে গেলে, এখন আমার চাচার হাতে তুলে দিয়েছো, এখন আমাকে চাচা ঠিকভাবে দেখবে কি
কিনা কোনো গ্যারান্টি নাই। ওগো দাদু জান, এখন আপন বলতে কেহ আমার নাই। আমার নবীজি দুই চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো, আমার মাকে হারাইয়া চলে আসলাম গো আল্লাহ। আমার আব্বা তো আগে চলে গেছি আল্লাহ, আমার দাদু তো চলে গেল। এখন মনের আশা হলো যে আমার দাদুর কাছে থাকতাম সব সময়, এখন চাচার কাছে তো সবকিছু পাওয়া যায় না। বেরাদুল ইসলাম মানিকরাও, আমার নবী মুস্তাফা বলছে বলে, দাদা গো, ওগো দাদু জান গো, ওগো দাদু জান, ও দাদু জান, তোমার সাথে কত ঠাট্টা আর কি মজা দাদু গো করলাম, কিন্তু আমার চাচার হাতে যে সুপে দিয়ে গেলেন, আমাকে ঠিকঠাক দেখবে কি তা জানি না। বেরাদুল ইসলাম মানিকরে মাবুতরে বলতে, জগো ভাতিজা কান্না করছো কেন, কি কারোর জন্য কান্না করছো বলো না। তখন বলছে, চাচা গো, আমার আব্বা নাই, মা নাই, দাদু নাই, কেউ নাই দুনিয়াতে, আমি যে বড় একা এতিম হয়ে গেলাম। আমার নবী মুস্তাফা দু চোখের পানি ঝরা কান্না করছে বাবা। এদিকে আব্দুল মুত্তালিবের দাফন কাফনের বাবা ব্যবস্থা হয়ে গেল রে বাবা। এদিকে দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। আবু তালিব বাবা নবী মুস্তাফাকে যেখানে পাওয়া যায়, আমার নবীকে সেখানে নিয়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, একদিন হঠাৎ করে আবু তালেব বলছে, গো ভাতিজা তুমি থাকো বাড়িতে, আমি এক আধ মাসের জন্য মুলকে স্বামী ব্যবসায় যাব। আমার নবী বলতেছে, বলে চাচা গো, ও চাচা তুমি কথা দিয়েছিলে দাদুকে যেখানে যাবা সেখানে আমাকে নিয়ে যাবো। আবু তালেব বলছো, গো ভাতিজা তুমি এখন ছোট বাচ্চা ছেলে, আমরা ব্যবসাতে যে ঠিক মতো খেতে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, আর তোমাকে নিয়েও যাব না। আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে, চাচা আমার যদি আপন আব্বা হতো, ওগো চাচা তোমার আমার যদি আপন আব্বা হতো তাইলে কি আমার আব্বা ফেলে যেত। তখন আবু তালেব বলছে, ঠিক আছে ভাতিজা যাবো তো চলো। আমার নবীকে নিয়ে বাবা মুলকে সামনে যেতে লাগলেন। যেতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকরাও, আবু তালেব বলছে, কাফিরারা তোমরা শোনো, এই গাছতলাতে বসে বসে আরাম করো, আরাম বিশ্রাম করে নেওয়ার পর আমরা আবার চলে যাব মুলকে সামনে ব্যবসায়। আমার নবী আছে একটা গাছে একলাই, আর সমস্ত কাফিলারা বসে আছে একটা গাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল বাবা। ওই খানকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওই গাছের দিকে নজর দিয়েছে, যে গাছে আমার নবী মুস্তাফা বসে আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আইবটা বলছে, ব্যাপার কি, ওই গাছতলাতে তো দুজন ছাড়া তার কেউ বসতে পাবে না, তাহলে কি নি? ওনাদের কাছে গেলেন, আবু তালেবকে বলছে, আগো তোমরা এখানে কিসের জন্য এসেছো? বলে, আমরা ব্যবসার জন্য, আমরা মুলকে সাম যাব, তাই এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করছি, কিছুক্ষণ আরাম বিশ্রাম করে মুলকে সামনের দিকে রওনা দেব। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বসে বলছে, ওই গাছতলাতে একটা বাচ্চা ছেলে বসে আছে, ওই বাচ্চা ছেলেটা কার? তা আবু তালেব বলছে, এটা আমারই ভাতিজা, ওনার আব্বা মা দুনিয়াতে কেউ নাই, তাই ওনাকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি। আচ্ছা এক কাজ করো, তোমাদের সকলের দাওয়াত থাকলেও আমার খানকাতে একটু করে খেয়ে যেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব মনে মনে ভাবছে, আল্লাহ গো, কোনোদিন খানা খেতে পাইনি, আজকে খানা হঠাৎ করে, ব্যাপার কি? কিন্তু আমার আল্লাহ বলছে, রে আবু তালেব রে, এই খানার ওসিলা হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, বলে শোনো, তোমরা যখন খানা খেতে যাবা ওই ছেলেটাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেও। ঠিক আছে, নিয়ে যাবো। টাইম হলো, খানার ডাক পড়লো। আবু তালেব বলতেছে, ভাতিজা এখানে এসো, কাছে এসো। বলে, কি হয়েছে গো চাচা বলেন? বলে, দেখো খানকাতে আমাদেরকে জিয়াফত দিয়েছে খাওয়ার জন্য, তুমি এই জায়গাতে আরাম বিশ্রাম করো, আমরা দুটি করে খাবো, আর তোমার জন্য খাবার বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলছে, ঠিক আছে চাচা যান, আমি সমস্ত মালপত্র জিনিসগুলো করছি, জানো দেখভাল করতে যে যাও। এখন আবু তালেব সমস্ত কাফিলাদেরকে নিয়ে ওই খানকার ভিতরে খানা খেতে
গেছে বাবা, সবাই বসে গেছে লাইন দিয়াও। ওই আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে, এ ভাইরা ওই বাচ্চা ছেলেটা কোথায়, তোমরা নিয়ে শুনি কেন? তখন বলতে লাগলো, বলে আমাদের মালপত্র সব জিনিস আছে ওই জায়গাতে, আমার ভাতিজাকে রেখে দিয়েছি। ওই আল্লাহ বলা ব্যক্তিটা বলছো, গো আবু তালেব, তবে শোনো গো, আমি এই খানার আয়োজন শুধু করেছি একমাত্র ওই বাচ্চা ছেলেটারই জন্যে। সুবহানাল্লাহ, ওই বাচ্চার সুবহানাল্লাহ। জন্য তোমরা দুটো করে খেতে পেয়েছো। বলে কেন? বলে বাচ্চাটাকে নিয়ে এসো জলদি করে। আমার নবীকে নিয়ে গেল বাবা। এখন ওই আল্লাহ বলা ব্যক্তিটাও রাহিমটা বলতেছেন, ওগো আবু তালেব, আচ্ছা বলো না এটা তোমার কে হয়? বলে এটা আমার ভাতিজা হয়। ইনার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তিনার মায়ের নাম কি? বলে আমিনা। তিনার দাদার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। তিনার নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলেন সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ। আল্লাহ বলা ব্যক্তিটা বলতে লাগলো, বলো গো আবু তালেব, তবে শোনো গো শোনো, ইনি কোন সাধারণ কোন ছেলে নয়, ইনি কোন সাধারণ ছেলে নয়। বলে কেন, কি করে বুঝলেন? বলে আব্দুল ওয়াহাব আবু তালেব, শোনো গো, ওই যে গাছতলাতে বসেছিল, আমি জানি এই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না। সুবহানাল্লাহ। আর দুজনের বেশি কেউ যদি বসতে যায় সে দুনিয়া থেকে বিদায় নেবে। এখন দুজন কে সেটা তো জানতে হবে, জানবেন না? জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, একই দিন একেবারে দেখেন আর একজন ভাই দিয়েছে 1000 টাকা, কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। একই দিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে, আসতেছিলেন ওই পটি ধরে আমার নবীজি। একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, যখন বাবা ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছো গো আবু তালেব, ইনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন এ আবু তালেব, তবে শুনো গো শুনো, এই গাছতলাতে কে কে দুজন বসতে পাওয়া জানো? তখন বলছে কে? এই গাছতলাতে দুজন বসতে পাবে। এক নাম্বার হলো আখেরি জামানার নবী, আর দ্বিতীয় নাম্বার ও আবু তালেব তোমার বেটা হযরতে আলী। জোরে বলেন এই দুজন ছাড়া কেউ বসতে পাবে না। তাই বাবাজি মুসলমান ভাইরাও, ওই আল্লাহ বলা ব্যক্তিটা বলছো গো আবু তালেব, এই গাছের নাম হলো সাহাবী গাছ। কি গাছ? সাহাবী গাছ। ওই গাছেতে বাবাজি মুসলমান ভাইরা দুজন ছাড়া কেউ বসতে পারবে না। ওই আল্লাহ বলা ব্যক্তিরা বলছো গো আবু তালেব, তবে শোনো গো শোনো, এই নবীকে নিয়ে তোমরা মুলকে সামনে যেও নাও। যদি যাও তাইলে ওই রাহিবেরা আপনারে কি নাও, ইহুদিরাও যদি নবীকে দেখতে পায় তাকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখবে না, দুনিয়া থেকে চির বিদায় করে নিবে। তোমরা আর মুলকে সামনে যেও নাও। বেরাদর ইসলাম মাদার সামানিক নাও, আশেপাশে ব্যবসা করার পর বাবাজি সূরা মানিকেরা মুলকে সামনে গেল না। আপন নবীকে নিয়ে টুকটু করে বাড়িতে আবার রওনা হলো। বাড়িতে রওনা হওয়ার পর আবু তালেব বাবা নবীকে দেখে, রে বাবা নবীকে ভালোবাসে, কোনো দুঃখ কষ্ট দেয় না। এরকম ভাবে আপনার দিন যারা আছে, হঠাৎ করে বাবা মক্কাতে বাবা 1 থেকে 1.5 মাসের ভিতরে কোনো পানি নাই। মক্কাতে 1.5-2 মাস ধরে কোনো পানি নাই, সব জমিন শুকিয়ে তামা তামা হয়ে গেছে। এখন যারা বাবাজি মূর্তি পূজা করে
তারা গিয়ে বলতেছে, বলে শোনো, পানি তো দরকার, পশু পাখি পানির বেগরে মারা যাচ্ছে, জমিন ফেটে চুরমার হয়ে গেছে, এখন পানির দরকার। এরা বাবা যে মূর্তির কাছে যায়, বলে আমাদের পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দিতে পারে? কি গো, পানি দিতে পারে? না। জি, পানি দাও, পানি দাও, পানি দিতে পারে না। এখন সবাই যা কাজ করো, ওই কাবা শরীফের মোতাবাল্লি হচ্ছে আবু তালেব, ওই আবু তালেবের কাছে চলো, দোয়া করবে, দোয়ার মাধ্যম দিয়ে পানি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানা জানা বাবা মূর্তি পূজা করতো রে বাবা, তারা সকলে আসলো। আসার পর আবু তালেবকে বলতেছে, আবু তালেব, আমাদের পানির দরকার, আমাদের পানি নাইলে পরে আমরা বাঁচতে পারবো না, মক্কাতে পানি নাই, তুমি তো কাবা শরীফের মোতাবাল্লি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানো পানি বর্ষণ করে। আবু তালেব বলছো, গো ভাইরা, তোমরা এখন যাও, কাল সকালবেলা তো সবাই মক্কাতে চলে আসবো, আপনার কিনা সবাই নিজে নিজের বাড়ি চলে গেল। বেরেসলাম সকাল হলো, আমার আবু তালেব বলতে, জগো ভাতি যাও, তবে শোনো গো, তুমি বাড়িতে বসো, আজকে আমি মক্কাতে যাব, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ জানে পানি বর্ষণ করে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবী বলছে, বলে চাচা গো, আমিও যাব আপনার সাথে। আবু তালেব বলতে, জগো ভাতি যাও, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, ওই জায়গাতে অনেক ভিড় হবে, অনেক ভিড় হবে, তোমাকে দেখবো না, দোয়া করবো, ওগো ভাতিজা তুমি আমার সাথে যেও না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, আলো বলো গো চাচা, আমাকে নিয়ে চলেন। বাবাজি, আমার নবীজি দুই চোখের পানি যারা বলছে, চাচা গো, আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে কি মক্কা তিনি কি নিয়ে যেতেন না। যখনই আবু তালেব বলছো, গো ভাতিজা, তাহলে চলো, তুমি কাবার কাছে হিলানা দিয়ে বসে থাকবো, ওই জায়গা থেকে তুমি কোন জায়গা যাবে না, কোন জায়গা লড়বে না। বলে ঠিক আছে চাচা, তাই হবে। আমার নবীকে নিয়ে যখন বাবা কাবার কাছে পৌঁছালো, পৌঁছানোর পর আমার নবী মুস্তাফা বাবাজি কাবাতে হিলানা দিয়ে আরাম করতেছে। আবু তালেব সবাইকে হাত নিয়ে আল্লাহ দরবার হাত তুলে বলতেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, তুমি পানি বর্ষণ করো। আবু তালেব এত দোয়া করে, পানি নাই রে বাবা, পানি নাই। আবু তালেব দোয়া করছে, কোনো পানি নাই। আমার নবীজি কাবার কাছে হিলানাতে বসে আছে। আমার নবীজি যখন শাহাদাতের আঙ্গুলের ইশারা করেছে, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি বর্ষণ হয়ে গেছে। সমস্ত ব্যক্তিরা বলছে, দেখো দেখো, আবু তালেবের হাতের দোয়া দ্বারাতে পানি হলো, কিন্তু বাবা আবু তালেবের হাতের দোয়া দ্বারাতে পানি নয়, আমার নবী মুস্তাফার হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করে। যে বাবা একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, বাবা 1 সপ্তাহ চলে গেল, তবুও পানি বন্ধ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি বন্ধ হচ্ছে না। এখন সমস্ত মক্কাবাসীরা বলতেছে, বলে শোনো গো, আমাদের মক্কাতে পানির বন্যা হয়ে গেল, এখন চলো পানি যার কাছে আমরা চেয়েছিলাম, যে দোয়া করেছিল, উনি আবার বন্ধ করতে পারবে। বাবা যে মুসলমান ভাইরা আবু তালেবের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আবার আল্লাহর কাছে দোয়া করুন, জানো আল্লাহ যেন পানি বর্ষণ কমায়া দেয়। আমার নবীজি আব্বা যে মুসলমান ভাইরা আবু তালেব হাতে দোয়া আপনার হাতে না তুললেন, তোলার পর আমার নবী মুস্তাফা বলতেছে, আল্লাহ পানি বর্ষণ কমিয়ে দাও, পানিও হওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবা
বাবাজি সমস্ত মক্কাবাসীরা আবু তালেবকে আপনার বিশ্বাস করতে লাগলো, অনেকে আপনার আবু তালেবের সঙ্গে আপনার ভালো ব্যবহার দেখাতে লাগলো। বাবা এইরকম ভাবে আপনার দিন যেই রাত আসে, আরো বহুত বাবা জীবন ছিল, একটু আগে নিয়ে গেলাম। আমার নবীজির প্রায় বয়স বাবা 25 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। কত? 25 বছর। 25। এখন যদি বলে হচ্ছে 8 বছরের জীবনী, 12 বছরের জীবনী, 15 বছরের জীবনী করেন, তাহলে আরো টাইমের দরকার। 3 দিনে কি হলো রে বাবা? হ্যাঁ, আমার নবীর যখন বয়স কত হলো? 25। তো আবু তালেব বলছে, বলে ভাতিজা, ও ভাতিজা, একটু মাথাটা হালকা করো। হালকা মানে আমার নবীজি বুঝে গেলেন, আল্লাহ গো, আমার চাচা বলতে চাইছে যে কিছু ইনকাম করো। নবীজি বুঝে গেলেন। এখন আমার নবী মুস্তাফা মনে মনে দোয়া করছে, আল্লাহ কার কাছে কাজে যাব, কার কাছে যাব? আল্লাহ গো, তুমি কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলতেছে, নবী গো, আপনাকে কারোর কাছে যাওয়া লাগবে না, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনার কাছেই মানুষ আসবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন জাহারাতে। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন জাহারাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজ দোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজ দোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ।